অর্গানিক কেমিস্ট্রির আমি যে সিরিজটা স্টার্ট করেছি আজকে তার পার্ট 3 বলতে পারিস। আমি আরএস নোমেনক্লেচারের পরবর্তী পর্ব ফিশার প্রজেকশন দিয়ে স্টার্ট করছি। এখানে আমি ফিজিক্স প্রজেকশনটি বোঝাবো এবং ফিশার প্রজেকশন বোঝানোর সাথে সাথে কিছু কোয়েশ্চেন্স করাবো। দেখতে পারো এখানে জেই নিট বাদেও বিভিন্ন এক্সামস আছে, তোমরা এগুলো ফলো করতে লাইক জেনপাস, ভিটি, সিইটি, এনইটি, আইএসআই, সিএমআই, আইজার এটসেট্রা আছে। তো এন্ট্রেন্স এক্সামের সব কথা ভেবে আমি পার্টিকুলার কিছু কোয়েশ্চেন্স এনেছি, এগুলো তোমাদের কনসেপ্ট বিল্ড করবে। তো দেখো ফিশার প্রজেকশনটি হলো, দেখো আমরা সবাই জানি যে এরকমভাবে থাকলে দ্যাট ইজ কল্ড হরাইজন্টাল, আর এটা উলম্বভাবে থাকলে দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল। যদি রেখাটি উলম্ব হয় এটা ভার্টিক্যাল, আর এটা যদি তোমার অনুভূমিক হয় তাহলে হরাইজন্টাল। মানে এই যে লাইনটা দ্যাট ইজ horizontal and this is vertical. So what is the rule for finding fissure projection? The rule is that 4 vertical, 1 2 3 positive, it means it is R configuration. And another rule for 4 horizontal, 1 2 3 negative, it means it is R. আর এটা কি ভাইস ভার্সা, মানে 4 ভার্টিক্যাল নেগেটিভ হলে এটা এস হয়ে যাবে, 4 হরাইজন্টাল পজিটিভ হলে এটা আর হয়ে যাবে, মানে যেমন আছে ভাইস ভার্সা, এটা হবে তার উপরে থাকলে আরটা এস হয়ে যাবে, বুঝলে, আর এসটা আর হয়ে যাবে। তো আজকে যে ফিশার প্রজেকশনটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড আছে, একটা তার স্ট্রাকচার দেওয়া আছে। তো স্ট্রাকচারটা কেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ, উপরে CH3 আছে, নিচে H আছে, এখানে ক্লোরিন আছে, এখানে OH গ্রুপ আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন। তো প্রথমে কি করতে হবে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডু নাম্বারিং বাই সিআইপি রুল। তোমরা জানো সিআইপি রুল, আগের ভিডিওতে আমি বুঝিয়েছি তোমাদেরকে যে নাম্বারিং করতে হবে অ্যাটমিক নাম্বার অনুযায়ী নাম্বারিং, যার অ্যাটমিক নাম্বার বেশি সেখানে 1 নাম্বারিং করতে হবে, সেটা হচ্ছে সিআইপি রুল। আগের আমি ভিডিওতে অনেকবার বুঝিয়েছি, আর সিআইপি রুলটা লাগবেই মাস্ট। তো দেখতে পারো এখানে যদি আমি অ্যাটমিক নাম্বার দেখি, আচ্ছা সব থেকে প্রথমে বলো তো এই যে মাঝখানে এই যে সেন্টারে, এই সেন্টারে কি আছে, এই সেন্টারে কি আছে, এই সেন্টারে আছে কি কার্বন, এই সেন্টারে কি আছে, এই সেন্টারে আছে কার্বন, এই সেন্টারে আছে কার্বন। ওকে, কার্বনের 4টে হাত, 4টে হাতই আলাদা। এটা কি, এটা একটা চাইরাল কার্বন। ওকে, চাইরাল সেন্টার, বুঝলে, চাইরাল সেন্টার। এবারে কী করতে হবে, সিআইপি রুল অনুযায়ী নেমিং করতে হবে। তো দেখো এখানে সব থেকে হাইয়েস্ট নেমিং কার, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার কার, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার হচ্ছে ক্লোরিন, ক্লোরিনকে কি দিলাম 1। তারপরে কি অক্সিজেন, অক্সিজেনকে দিলাম 2। তারপরে কি, তারপরে আছে কার্বন, কার্বনকে দিলাম 3। তারপরে আছে কি হাইড্রোজেন, হাইড্রোজেনকে দিলাম 4। রুল কি বললাম, রুল বললাম 4 ভার্টিক্যাল, 1 2 3 রোটেশন, পজিটিভ হলে আর। তাহলে 4 নম্বর যে গ্রুপ আছে হাইড্রোজেন, এটা কি আছে, হরাইজন্টাল আছে না ভার্টিক্যাল আছে, এটা আছে ভার্টিক্যাল। তাহলে এটা কি, দ্যাট ইজ ইউ ক্যান সি দ্যাট ইজ 4 ভার্টিক্যাল, দ্যাট ইজ 4 ভার্টিক্যাল। 4 ভার্টিক্যাল দিলে এবার রোটেশন করতে হবে, রোটেশন করো 1 2 3। এটা কি রোটেশন, দ্যাট ইজ কল্ড ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ রোটেশন বলতে আমরা কি জানি, ক্লকওয়াইজ রোটেশন বলতে আমরা জানি দ্যাট ইজ পজিটিভ। তাহলে 4 ভার্টিক্যাল পজিটিভ, ইট মিনস এটার কনফিগারেশন কি হবে, এটার কনফিগারেশন হবে আর। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। এইভাবেই কনসেপ্ট ক্লিয়ার করে করে আমি আরও কোয়েশ্চেন করাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন নেক্সট স্ট্রাকচারটা ড্র করলাম। আমার হাতে এখন বোর্ড নেই বলে এটা ভাবো না যে আমার কোনো কন্টেন্টে কোনো আমি খামতি রাখছি, কন্টেন্ট পুরো টপ ক্লাস দেওয়া হচ্ছে, বোর্ডটারই শুধু নেই। আমি বোর্ড একটা ঠিক করছি, পরবর্তী ভিডিও বোর্ড থেকেই আসবে, এখন আমার কাছে বোর্ড নাই। তো দেখে নাও এখানে একটা স্ট্রাকচার ড্র করলাম, এখানে কি আছে, এটা সেন্টারে কার্বন, ঠিক আছে, সবসময় লিখবো না, তবে মনে রাখতে হবে এখানে সেন্টারে কি আছে, কার্বন আছে। ওকে, এবার দেখো সিআইপি রুল অনুযায়ী নেমিং করতে হবে। তো আমরা কি জানি যে ফ্লোরিন ইজ, atomic number of fluorine is higher, that's why we have to give 1 to fluorine as this priority is higher than any other compounds, any other formulas. तो fluorine must be given as 1, fluorine के 1 दिलाम, oxygen के दिलाम 2, carbon के दिलाम 4, 3, hydrogen के दिलाम 4। देखो 4 horizontal এটা কি, that is called horizontal। তাহলে 4 horizontal 4, এখন লিখছি এমনি তোমাদের বোঝার জন্য, তোমরা ওই ফর্মুলাটা মুখস্থ করে নেবে বা জেনে মনে রাখবে, হরাইজন্টাল 4 হরাইজন্টাল। এবার নেমিং করো 1 2 3। কী রোটেশন বাবু এটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি 4 হরাইজন্টাল নেগেটিভ, তাহলে 4 হরাইজন্টাল নেগেটিভ মানে কি, এটা মানে আর। ওকে, এটা যদি 4 হরাইজন্টাল পজিটিভ হতে লাগে দ্যাট ইজ এস। আমি কি বললাম, ওয়াইস ওয়ার্ডস দেখে নিতে পারো, কপিতে এটা পুরো লিখবে, বুঝলে, এটা পুরো যদি নোটস হিসাবে লিখো, আমি প্রথম থেকে যা যা পড়েছি অপটিক্যাল আইসোমার থেকে আমি স্টার্ট করেছি, সেখান থেকে পুরো নোটস হিসাবে তোমরা কপিতে লিখবে, বুঝলে, একটা টপ ক্লাস নোট হবে। তারপরে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এই কোয়েশ্চেনগুলো আমি ভালো ভালো বই থেকে নিয়েছি, পিয়ারসন থেকে নেওয়া কোয়েশ্চেন আছে। ওকে,
তোমরা দেখতে পারো আমি বেছে বেছে কোশ্চেন নিয়েছি, সব তোমাদের কনসেপ্ট বিল্ড করবে। দেখো নেক্সট কম্পাউন্ড, এবারে দেখো তোমরা দেখছিলে এই যে এখানের কি একটা চাইরাল সেন্টার আছে, এখানেও কি আছে একটা চাইরাল সেন্টার আছে। এবারে এই যে দুটো কোশ্চেন করে দিয়েছি, তোমরা যে কোনো কম্পাউন্ড যেটার একটা চাইরাল সেন্টার আছে তার ফিচার প্রজেকশন একবারে ইজিলি বের করতে পারবে। এবারে একটু ভিন্ন স্বাদের কোশ্চেন করবো যেখানে দুটা চাইরাল সেন্টার আছে, তারপরে একটু ভিন্ন স্বাদের করবো যেখানে তিনটা চাইরাল সেন্টার আছে। ঠিক আছে, আস্তে আস্তে দেখো নেক্সট কোশ্চেন করানো হবে। দেখো এক্ষেত্রে কিন্তু দুটা চাইরাল সেন্টার আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখানে যদি তুমি কার্বন ভাবো, এখানে যদি তুমি কার্বন ভাবো, কার্বনের চারটা হাত আলাদা হতো, আলাদা তো চারটা হাত, এটা এখানে দুটো চাইরাল সেন্টার আছে। তো যখন এরকম কোয়েশ্চেন আসবে তখন আমাদের এটা হবে এস এস বা এস আর বা এরকম টাইপের নমেনক্লেচার হবে। এই কনফিগারেশনটা তুমি দেখতে পাচ্ছ, দেখো একটা করাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে, তারপর আরও কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে। দেখো এখানে মাঝে আছে কার্বন, ওকে, মাঝে আছে কার্বন, তিনটা কম্পাউন্ড আছে, 1 2 3 4, চলো এই কার্বনটাকে নিলে হবে 4টা। তো আমরা কী করবো, প্রথমে সিআইপি রুল করব। তো প্রথমে কার আসবো, প্রথমে যদি অ্যাটমিক নাম্বার দেখি এখানে অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি, অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি হলে অক্সিজেনকে 1 দিলাম। তারপরে কার বেশি, তারপরে দেখো এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, দুটো তো সেম হয়ে গেল। তো সেম হলে সিআইপি রুল কী বলে যে তার পরেরটা দেখতে হবে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন সেখানে কার্বন আছে, তা তোমরা সবাই জানো হাইড্রোজেন থেকে কার্বনের যে অ্যাটমিক নাম্বার সেটা বেশি, এখানে 2 দিলাম। ঠিক আছে, তারপরে এখানে দিলাম 3, তারপরে এখানে দিলাম 4 কি এটা, দ্যাট ইজ 4 হরাইজেন্টাল। চলো রোটেশন করি, 1 2 3 4 হরাইজেন্টাল পজিটিভ, ওকে 4 হরাইজেন্টাল পজিটিভ। তো 4 হরাইজেন্টাল পজিটিভ হলে আমরা কি জানি, দ্যাট ইজ এস, কারণ 4 হরাইজেন্টাল নেগেটিভ মানে আর হয়, ইট মিনস 4 হরাইজেন্টাল পজিটিভ মানে এস। শুধু এই দুটা মনে রাখবে, বুঝলে, এই দুটা মনে রাখবে, তারপরে ওয়াইস ভার্সা একবার ইজিলি বুঝাচ্ছি। তখন এবার নিচের কনফিগারেশনটা দেখো, ওকে নিচের কনফিগারেশনটা দেখো, প্রথমে ক্লোরিনে আমি দিলাম 1, তারপরে কি এই কার্বনটা দিলাম 2, এই কার্বনটা দিলাম 3, কারণ এখানে হাইড্রোজেনের সঙ্গে কম্পেয়ার করবে, এখানে কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি, হাইড্রোজেনের সঙ্গে কম্পেয়ার করবে, কারণ কার্বন কী হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। এখানে 4, এখানেও আবার কি দেখো একই জিনিস, 4 হরাইজেন্টাল, তবে রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে। ইট মিনস যদি আমি বলো রোটেশনটা কী হবে, রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি 4 হরাইজেন্টাল নেগেটিভ মানে কি, এটা হবে আর, তাহলে এটার যে কনফিগারেশনটা দ্যাট উইল বি এস আর, বুঝলে, এটা এরকমভাবে বলতে হয়, টোটালি বলতে হয়, বুঝলে, এস আর। যখন দুটো চাইরাল সেন্টার হবে, তিনটা চাইরাল সেন্টার হলে এস এস আর বা এস আর এস, এরকম মানে পরপর হবে। তো আমি কী বললাম, যখন দুটো চাইরাল সেন্টার প্রথমে উপর থেকে যাবে, এটার করবে এই পোর্শনটার, তারপর নিচের পোর্শনটা করবে, তারপর দ্যাট ইজ এস আর কনফিগারেশন, ওকে। আরেকটা দুটো চাইরাল সেন্টারের আমি ফিচার প্রজেকশন করে দিচ্ছি, এরপরে তিনটা চাইরাল সেন্টারের ফিচার প্রজেকশন করাবো, সেটা একটা ইউনিক হবে। দেখো আচ্ছা, এখানে আগে দেখলাম কার অ্যাটমিক নাম্বার বেশি সিআইপি রুল অনুযায়ী, দ্যাট ইজ নাইট্রোজেন 1, তারপরে এটা যদি কার্বন হয় তাহলে কী হবে, এটা কার্বন হলে এটা CH3, এটা 2 দেবো, 2 দিলাম, তারপরে কি এটাকে দেবো 3, তারপরে এটাকে দেবো 4 কি 4 হরাইজেন্টাল, 4 হরাইজেন্টাল 1 2 3, 4 হরাইজেন্টাল পজিটিভ, এর মানে এটা কি হবে, এস হবে। দেখে নাও 4 হরাইজেন্টাল পজিটিভ, ইট মিনস এস নেগেটিভ হলে আর হয়, এটা এস হবে, এটা এস হলো। এবারে নিচেরটা করব, নিচেরটা দেখো এখানে কার্বন আছে, এবার দেখো সব থেকে বেশি কার অ্যাটমিক নাম্বার, ব্রোমিন 1 দিলাম, তারপরে কার দিবে, কার্বনের 2 দিবে, 3 4, 4 হরাইজেন্টাল 1 2 3, এটা কি, এটা হচ্ছে কি 4 হরাইজেন্টাল পজিটিভ, 4 হরাইজেন্টাল ক্লকওয়াইজ মানে পজিটিভ, 4 হরাইজেন্টাল পজিটিভ মানে এটা হবে এস, মানে এর কনফিগারেশনটা কি হবে, এস এস কনফিগারেশন, বুঝলে। এবারে তিনটা চাইরাল সেন্টারের কোয়েশ্চেন করাচ্ছি। এবারে আমরা দেখবো একটা নতুন টপিক, অ্যালিন সিস্টেম। দেখো এরকম টাইপের যদি কোনো স্ট্রাকচার থাকে যেখানে অ্যাবোভ আর বিলো প্লেন থাকে এবং তার কনফিগারেশন বলতে হবে আর না এস, তখন আমাদেরকে এইসব কোয়েশ্চেনকে বলা হয় অ্যালিন সিস্টেম। ঠিক আছে, অ্যালিন সিস্টেম কি, অ্যাবোভ বিলো প্লেনের প্রায়োরিটি সেট করতে হবে, এই যে মানে প্রায়োরিটিটা হবে এই সাইডে,
বুঝলে প্রায়োরিটি মানে কিছুই না, আমরা যেমন 1 2 3 ভাবে করতাম ওরকমভাবেই দেখো এই যে 4টা হ্যান্ড আছে 1 2 3 4, এইখানে 1 2 3 4 নাম্বারিং করতে হবে কী অনুসারে না সিআইপি রুল অনুসারে। সিআইপি রুলটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট ফর অল দ্য থিংস। তো দেখো আমরা জানি, দেখো এখানে করা হলো কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিলো দ্য প্লেন, ওকে অড ব্যাক যেটা আমরা বলতাম ইভেন ব্যাক বলতাম না, তখন আমরা কি এই বিলো দ্য প্লেন হিসাবে আমরা করতাম। ওকে তো দেখো নাম্বারিং কত, ক্লোরিনের নাম্বারিং হাইয়েস্ট 1, তারপরে 2, তারপরে কি 3, তারপরে 4। এবারে আমরা কি বললাম অ্যাবভ বিলোর থেকে প্রায়োরিটি সেট করতে হবে, ওই জন্য 1-এর পর আমি 2 দিলাম, কারণ বলতো সব প্রায়োরিটি দিলাম ক্লোরিনকে। মানে দেখো এই যে অ্যাবভ আর বিলো প্রথমে এটার মধ্যে দেখতে হবে যে কার প্রায়োরিটি বেশি, মানে কার অ্যাটমিক নাম্বার বেশি। তো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি আছে, তাই ক্লোরিনকে আমি দিলাম 1। তারপরে এর থেকে হাইড্রোজেন তো কম, এটা দেখতে হবে, কারণ এটাকে আমি কি বললাম অ্যাবভ আর বিলো প্লেন দেখতে হবে। তো প্লেনে তো ক্লোরিনের থেকে হাইড্রোজেনের নাম্বারিং কম, মানে এটা হবে 2। তারপরে এই সাইড দেখবো, তারপরে এই সাইড এটা হবে 3, এটা হবে 4। ওকে আমি কেন বললাম অ্যাবভ বিলো প্লেনে প্রায়োরিটি সেট করতে হবে, দিস ইজ দ্য রুল ওয়াই আই রিটেন দিস। তো বুঝলে অ্যাবভ বিলো প্রায়োরিটি সেট করলাম 1 2 3 4 লিখলাম। তারপরে আমরা সবসময় বিলো দ্য প্লেনকে টার্গেট করে লিখি। তো দেখো এটা কি সংখ্যা, এটা হচ্ছে অড, অড ব্যাক, অড ব্যাক। এবারে দেখো 2 3 4 কেমন ঘুরবে, কেমন ঘুরবে 2 3 4 ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ মানে কি অড ব্যাক পজিটিভ, অড ব্যাক পজিটিভ মানে কি এস। আশা করি বুঝতে পেরেছো, আরও কোয়েশ্চেন করাচ্ছি দেখো। কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স টাইপের কোয়েশ্চেন, বললাম 3টা চাইরাল সেন্টারে, বাট 3টা চাইরাল সেন্টার নয়। কেন নয় তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে। দেখো আচ্ছা কোয়েশ্চেনে বলছে ফাইন্ড আউট এই পয়েন্টটার তোমাকে বার করতে হবে ফিশার প্রজেকশন আর এই পয়েন্টার, বুঝলে। চলো দেখা যাক। সেম রুল, প্রথমে উপরেরটা করব। তো কার অ্যাটমিক নাম্বার বেশি 1, তারপরে কার বেশি, এখানে কার্বন আছে, এখানে CH3 আছে, মানে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি 4 হরাইজন্টাল নেগেটিভ, 4 হরাইজন্টাল নেগেটিভ মানে কি আর 4 হরাইজন্টাল নেগেটিভ মানে আর। তারপরে করব এই পয়েন্টার করব, এখানে কি ব্রোমিনের হবে 1, কার্বনের হবে 2, এটা 3, এটা 4, 4 হরাইজন্টাল 1 2 3, দ্যাট ইজ কি ক্লকওয়াইজ, দ্যাট ইজ কি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি 4 হরাইজন্টাল, ক্লকওয়াইজ মানে 4 হরাইজন্টাল পজিটিভ, দ্যাট ইজ এস। এটা হবে কি আর এস কনফিগারেশন। এবার এখানটা মানে জিনিস আছে দেখো, এটা কি, এটা দেখো এইখানে যদি কার্বনটাকে নোটিস করো এটা হচ্ছে একটা চাইরাল সেন্টার, এখানটা কার্বনটা নোটিস করো এটা হচ্ছে একটা চাইরাল সেন্টার। তাহলে এই পুরো যে স্ট্রাকচার, এই পুরো যে কম্পাউন্ড, এটা কি চাইরাল সেন্টার আছে? বা তোমাকে যদি কোয়েশ্চেন করো এই যে পয়েন্টটা, এই যে মাঝখানের এই পয়েন্টটা, এটা কি চাইরাল সেন্টার শো করে? কারণ দেখো এটা যদি কার্বন হয়, এর এই হাতটা, এটা সাপোজ এটা কার্বন হলো, আমি ড্র করছি এটা কার্বন, এর এটা একটা হাত, এটা একটা হাত, দুটা হাত, এইটা একটা হাত, এইটা একটা হাত, 4টা হাত, ডিফারেন্ট হয়ে গেল। বাট নো, দেখো কিন্তু শুধু পজিশন কোথায় ডিফারেন্ট আছে, এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এখানে H আছে, এখানে H আছে, এখানে Br আছে, এখানে Br আছে। তার জন্য স্পেশাল কেসে স্ট্রাকচারটা দেখে রাখো, এই কার্বনটাকে বলা হয় এখানে সিউডো চাইরাল সেন্টার, মানে এই যে এখানটা এই পয়েন্টটা, দ্যাট ইজ কল্ড সিউডো চাইরাল সেন্টার, সিউডো চাইরাল সেন্টার। কি বললাম আমি, যেগুলো করাচ্ছি একবার বেছে বেছে করাচ্ছি, পেজে করাচ্ছি বলে এটা নয় যে কোনো কন্টেন্টের আমার যে কন্টেন্টটা না, এটা টপ ক্লাস কন্টেন্ট, বোর্ড বা আমার কাছে ফ্যাসিলিটি নেই বলে তাই। দেখো এটাকে বলা হয় সিউডো চাইরাল সেন্টার বা ছদ্ম কাইরাল কেন্দ্র, কাইরাল কেন্দ্র। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখে রাখবে, এটা একটু আলাদা টাইপের কোয়েশ্চেন। এই মাঝেরটা কি চাইরাল সেন্টার, দ্যাট ইজ কল্ড সিউডো চাইরাল সেন্টার। এই কোয়েশ্চেনটা দেখো সেম ওরকম টাইপেরই কোয়েশ্চেন, অ্যালিন সিস্টেমের কোয়েশ্চেন। দেখো প্রথমে অ্যাবভ বিলো প্লেনের প্রায়োরিটি সেট করতে হবে। তো আমরা কি জানি যে নাইট্রোজেনের ইজ অলওয়েজ গ্রেটার দেন কার্বন। নাইট্রোজেনে দিলাম 1, তারপরে এই সাইডে দিলাম কার্বন 2, এবারে এই সাইডে দেবো 3 দেবো, 3 কাকে দেবো, নাইট্রোজেনকে দেবো, এখানে দেবো 4। বুঝলে, প্রথমে এই সাইডের প্রায়োরিটি সেট করতে হবে, এই পোর্শনের প্রায়োরিটি সেট করতে হবে, তারপরে এখানে যেতে হবে। হলো, এবার দেখো বিলো দ্য প্লেন, এটাকে কভার আপ করলাম, এটাকে কভার আপ করলাম, কভার আপ করে জানতে হবে এটা কি, এটা হচ্ছে ইভেন ব্যাক, ইভেন নাম্বার ব্যাক, ইভেন ব্যাক।
এবারে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে কভার আপ করে এবারে ঘোরাও 1 2 3 4, 2 নেই 1 3 4 ঘোরালে এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি পজিটিভ, ইভেন ব্যাক পজিটিভ, ইভেন ব্যাক পজিটিভের মানে কি, ইভেন ব্যাক পজিটিভ মানে এটা হচ্ছে আর কনফিগারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো ম্যাথ। আরও আমি একটা করাচ্ছি প্রবলেম, সরি ম্যাথ নয়, এই দুটো প্রবলেম বুঝতে পেরেছো। আর একটা প্রবলেম করাচ্ছি, দেখো একটু অড টাইপের, দেখো এই স্ট্রাকচারটা একটু আলাদা টাইপের, এটা দেখে ভয় পেয়ে যাও না, কিন্তু একই জিনিস করতে হবে, রুল সবার ক্ষেত্রে এক। দেখো এই যে দুটো বেঞ্জিং রিং আছে এরকম অ্যাড করা হয়েছে, এটা কি, এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন। আমাদের নিয়ম কি ছিল, প্রথমে এই পোর্শনটার করবো, এই পোর্শনটা অ্যাবভ বা বিলো দ্য প্লেনের প্রায়োরিটি সেট করতে হবে, তারপরে সেদিকে যাব। তো এখানে কি বললাম, নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কার প্রায়োরিটি বেশি, অ্যাটমিক নাম্বার সিআইপির অনুযায়ী কার বেশি। দেখো সিডাব্লিউএইচ থেকে ভয় পেয়ে যাও না, আমরা জানি নাইট্রোজেনের বেশি হয়, নাইট্রোজেন ইজ 1 অ্যান্ড কার্বন ইজ 2। ওকে, তারপরে এই সাইডটা বাদ দিয়ে দাও, স্কিপ করো, এবার এই পার্টটার করতে হবে। এখানে কি, এটা হবে 3, নাইট্রোজেন 3, এটা হবে 4। এবারে এইটা দেখো, এটা কি হচ্ছে, এই যে আমাদের এই পোর্শনটা, এটা কি, এটা হচ্ছে অড ব্যাক পজিটিভ, এটা কি, সরি অড ব্যাক, দেখতে হবে অড ব্যাক। এবার পজিটিভ আর নেগেটিভ সেটা তো আমরা ডিরেকশন থেকে করবো, তাহলে কি 2 3 4, এটা কেমন ঘুরছে, এটা ঘুরছে ক্লকওয়াইজ, এটা ঘুরছে ক্লকওয়াইজ মানে কি পজিটিভ, অড ব্যাক পজিটিভ। আর তোমরা কি জেনেছো, অড ব্যাক পজিটিভ মানে সেটা হচ্ছে এস, একেবারে ইজি। এটা কম্পাউন্ডটা দেখে, স্ট্রাকচারটা দেখে ভয় মোটেও পাবে না। এটা জানতে হবে, প্রথমে অ্যাবভ বা বিলো প্লেনের প্রায়োরিটি সেট করবে 1 2, তারপরে এখানে করবে, তারপরে আমাদেরকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। আমরা জানি অড ব্যাক পজিটিভ মানে এস, যেমন আর এস কনফিগারেশন শিখেছিলাম সেভাবেই অ্যালাইন সিস্টেম, কিচ্ছু আলাদা নেই, দেখে ভয় পাওয়ার মোটেও দরকার নেই, একেবারে ইজি। তোমাদেরকে যে কোয়েশ্চেন করলাম এর পরবর্তীকালে তোমরা যে কোনো বই করতে পারো, প্র্যাকটিস একই ওয়েতে রুল। পিয়ারসন করো, পিয়ারসনের কোয়েশ্চেন আমি আজকে নিয়ে এসেছি এখানে, Pearson, MS Chauhan, VK Jaiswal, any book you can try and you will see that all the concepts are coming from here only.